6 তারিখ, এখন বাজে দুপুর 2:30। এখনও বাড়ির ভিতরে আগুন জ্বলছে। সেই শেখ মুজিবের বাড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। আমরা দেখেছি বিগত 15-16 বছর ধরে আওয়ামী দুঃশাসন, শেখ হাসিনা জনগণের উপরে কিভাবে অত্যাচার করেছে, বিনা বিচারে কিভাবে আলেমদেরকে হত্যা করেছে, বিনা বিচারে কিভাবে সাধারণ মানুষদেরকে হত্যা করেছে, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে। এমনকি আমাদের মনে আছে বেগম খালেদা জিয়াকেও তার বাড়ি থেকে উচ্ছেদ করে সেই বাড়িটা ভেঙে উনি গভর্নমেন্ট কোয়ার্টার বানিয়েছে সেনাবাহিনীদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যাকে আমি পাকড়াও করতে চাই তাকে কিছুটা সময় দেই যেন সে তার পাপটাকে পরিপূর্ণ করতে পারে, তারপর আমি তাকে ধরি। এটা আমাদের কোরআনের একটা বাস্তব শিক্ষা। শেখ হাসিনা 15-16 বছরের তার পাপের যেগুলো জমা হয়েছে, পরিপূর্ণ হয়েছে মানুষের অভিশাপ নিতে নিতে। তাই এখন আল্লাহ তাকে এমনভাবে ধরেছে যে দেশের সর্বস্তরের জনতা ঝাঁপিয়ে পড়েছে শেখ হাসিনার যে কেন্দ্রস্থল, সারা জীবনের আওয়ামী লীগের যে কেন্দ্রস্থল, পাপাচারের সিদ্ধান্ত নেওয়ার, মিটিং করার, বৈঠক করার এই যে কেন্দ্রবিন্দু, এই বাড়িটি ভাঙার জন্য জনতা উৎসুকভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত ভেঙেও দিল। আমরা শুনেছি যখন শেখ মুজিবকে মারা হলো তার স্বৈর শাসনের জন্য, তখন জনগণ সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করলো। এমনকি ঢাকা শহরের কোনো মিষ্টির দোকানও খালি ছিল না, মিষ্টি ছিল না, সব খালি করে ফেলেছে। আর আজকে যখন দেখলাম যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি ভাঙা হলো, তখনও সর্বসাধারণ জনতার ভিতরে এমন একটা উৎসব আমেজ বিরাজ করতেছে যে সবাই বলতেছে যে আজকে যেন ঈদের আনন্দ পাচ্ছে সবাই। এই 32 নম্বর ভাঙাটা আমাদের বাংলাদেশের ইতিহাসে আরেকটা ইতিহাস হয়ে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে যদি কেউ আবার কারো উপর জুলুম করতে চায়, কোনো সরকার, কোনো স্বৈর শাসক, তাহলে সে মনে রাখবে যে তার যাওয়ার পর, তার পতনের পর তার বাড়িটাও জনগণ এভাবে ভেঙে দিতে পারে, তার নিশানাও এভাবে জনগণ মুছে দিতে পারে। স্বৈরশাসক পতনের 6 মাস, তবে কেন আজ এই বাড়িটা ভাঙার জন্য প্রয়োজন হলো? এর জন্য শেখ হাসিনা নিজেই দায়ী, তার দলের লোকগুলাই দায়ী। তারা যদি এত বাড়াবাড়ি না করতো, মাত্র 6 মাস হলো, তাদের কোনো দুঃখ প্রকাশও নেই, অনুশোচনা নেই, দেশের মানুষের প্রতি কোনো আন্তরিকতা নাই। এমনকি দেশের বিরুদ্ধে ভারতে বসে দেশের উপর ষড়যন্ত্র করতেছে, দেশকে ধ্বংস করার জন্য, দেশের উপর আক্রমণ করার জন্য। যারা নিজের স্বাধীন সার্বভৌম দেশের উপর আক্রমণ করার জন্য অন্য আরেকটি দেশের হস্তক্ষেপ কামনা করে, অন্য আরেকটি দেশের সেনাবাহিনীকে আহ্বান জানায়, তারা কিভাবে দেশপ্রেমিক হতে পারে? যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে আমার এই প্রশ্ন, আপনারা কি সত্যিই চান বাংলাদেশের উপর ইন্ডিয়া আক্রমণ করুক? আমরা চাই না জনগণ নিজের আক্রোশ বহিঃপ্রকাশ করার জন্য, নিজেদের রাগ বহিঃপ্রকাশ করার জন্য কারো বাড়ির উপরে এভাবে হামলা করুক এবং বাড়িটি ভেঙে দিক। কিন্তু জনগণ যখন দেখলো তারা বিচার পাচ্ছে না, কোনো হত্যার বিচার হচ্ছে না, এমনকি সরকারও ব্যর্থ তাদের বিচার করার জন্য, তখন জনগণ তাদের রাগে, দুঃখে, ক্ষোভে ফেটে পড়েছে এবং শেখ হাসিনার অনবরত ভিডিও কল এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে জনগণ ভীত সন্ত্রস্ত যে এটাকে একটা অ্যাকশন নিতেই হবে। এই অ্যাকশনের বহিঃপ্রকাশে এই বাড়িটি ভাঙা। যদিও আমরা কেউ চাই না এটা একটা অমানবিক কাজ, কারো বাড়িঘরে হামলা করা, কারণ দেশে আইন আছে, প্রশাসন আছে। ব্যক্তিগতভাবে আমি এই বাড়িটি ভাঙার পক্ষে নই, কারণ এটা একটা অমানবিক। কিন্তু দেশের সর্বসাধারণ মিলে যদি একটি কঠিন সিদ্ধান্ত নেয়, তাহলে আমি তো অবশ্যই সর্বসাধারণের পক্ষেই থাকব। সেই হিসাবে আমিও জনগণের পক্ষে। যখন শুনি যে জনগণ বলছে যে ঈদের আনন্দ পাচ্ছি, আজকে মনে হয় যেন ঈদ, তখন মনে পড়ে একটি আয়াতের কথা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের হস্তে তাদেরকে শাস্তি দিব এবং মুমিনদের অন্তর ঠান্ডা করব। যেহেতু আওয়ামী লীগের প্রাণকেন্দ্র এই বাড়িটি ভাঙা হলো, তাই আওয়ামী লীগের যারা আছেন তাদের মনে অবশ্যই দুঃখ আছে।
তো আমি সেই দুঃখের মাঝে আবার দুঃখ দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। আমি শুধু এটা বলার জন্য যে তারা যেন তাদের সেই জুলুমের কথাগুলো স্মরণ করে ভবিষ্যতের জন্য যেন তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর আমরা যারা ভবিষ্যতে সরকারে যাব, যেই কোনো দলই হোক, যারাই যাবে ভবিষ্যতে, তাদেরকেও এই উদাহরণটা মনে রাখতে হবে যেন আমরা যেন এই জালিমের কাতারে কখনো না পড়ি। তাহলে আল্লাহও আমাদেরকে পাকড়াও করবে, জনতাও পাকড়াও করবে। তাহলে আমাদের সর্বনাশ হবে দুনিয়াতে এবং আখিরাতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা।